আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পৌরসভার মূল ফটকে। আমি আপনাদের আজকে কুষ্টিয়ার পৌরসভার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। কুষ্টিয়ার পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় 1869 সালে ব্রিটিশ আমলে। এটি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম পৌরসভা। তৎকালীন সময়ে কুষ্টিয়া ছিল নদীপথের একমাত্র বাণিজ্য কেন্দ্র। এখানে এটা হচ্ছে কুষ্টিয়ার পৌরসভার মূল ফটক। এখানে যে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে। আমি এখন ভিতরে যাব, আপনাদেরকে ভিতরে গিয়ে এর বিস্তারিত জানানোর চেষ্টা করব। সবাই আমার সাথেই থাকুন। এটা হচ্ছে কুষ্টিয়ার সে ব্রিটিশ আমলে নির্মিত মূল ভবন, যে ভবনটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এদের পাশেই আছে সুন্দর মনোরম ফুলের বাগান, যেখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের লোকজন এসে এই ফুলের সৌন্দর্য উপলব্ধি করেন। এই যে দেখেন, ব্রিটিশ আমলে নির্মিত পৌরসভাটির সামনে দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে এবং এই পাশ দিয়ে মানুষ যাতায়াত করে। এই ভবনটিও সেই ব্রিটিশ আমলে নির্মিত। প্রত্যেকটা ভবন ব্রিটিশ সরকার যেভাবে কারুকাজ করে গেছেন সেইভাবে এখনও অক্ষত অবস্থায় আছে, শুধু হয়তো বাহ্যিক সৌন্দর্য প্রতিফলিত হয়েছে। এখন এই যে আপনাদের দেখাবো একটা উন্মুক্ত অ্যাকুরিয়াম। এই অ্যাকুরিয়ামে দেখেন কত সুন্দর মাছ এখানে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন দর্শনার্থীরা এসে এই মাছের সৌন্দর্যগুলো উপলব্ধি করে থাকেন, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই অ্যাকুরিয়ামগুলোর পাশেই আছে এই গাছগুলো। দেখেন, এই গাছগুলো দেখতে হলুদ এবং এই গাছের উপরে রোদ পড়াতে আরও কত সুন্দর লাগতেছে। এটা এই কুষ্টিয়ার পৌরসভার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। এটা কুষ্টিয়ার পৌরসভার নারী কর্নার। এটা নারীরা বিভিন্ন ধরনের দেখেন, এই যে একটা কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল ধরেছে এখানে। খুব সুস্বাদু এই কাঁঠালগুলো, খুব সুন্দর। এর পাশেই আছে আপনার বিভিন্ন ধরনের ফুল গাছ ও এটা আছে অডিটোরিয়াম। অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের মিটিং হয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় আছে শিকড়ের সন্ধানে। তাজুল ইসলাম এমপি এই প্রাচীনতম ফলকটি উন্মোচন করেন। এইখানে নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে মানুষ কিভাবে ধান, গম, যব মাড়াই করত এবং কিভাবে কলাই থেকে ডাল ভাঙানো হতো, সেই অপলক সৌন্দর্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রশিল্পীদের মাধ্যমে। সবচেয়ে আরও একটি মজার বিষয় হচ্ছে তৎকালীন সময়ে মানুষজন কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত এবং কিভাবে তারা কৃষিকাজ করত, তারপরে কিভাবে তাদের ধান মাড়াই করত, ধান থেকে গম চাউল বের করত। এই জিনিসগুলো এই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আছে দেখেন কিভাবে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো। সে সময়ের মহিলারা কিভাবে নদীতে পানি আনতে যেত। এই যে দেখেন কৃষক কিভাবে লাঙ্গল দিয়ে জমি চাষ করত, সেই দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে তৎকালীন সময়ে মানুষ কিভাবে নদীতে গোসল করতেন এবং কৃষক কিভাবে গরু নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে যেতেন, সেই চিত্রশিল্পগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মানুষ তাদের পোশাকের সৌন্দর্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তৎকালীন সময়ে মানুষ যে পালকিতে করে বিয়ে করতে যেতেন এবং পালকিতে করে নতুন বউ নিয়ে আসতেন, সেই সৌন্দর্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সত্য কথা বলতে কি, এই জিনিসগুলো এখনকার আর মানুষের চোখে পড়ে না বা মানুষ এই জিনিসগুলো এখন আর দেখে না।
মানুষের কাছে এই জিনিসগুলো এখন ইতিহাস হয়ে থাকবে। সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন পুকুর, এই পুকুরের মাছগুলা কি সুন্দরভাবে দেখেন, মানে পাশ দিয়ে কত মানুষ হাঁটাচলা করতেছে, কিন্তু তারপরে এই মাছগুলা তাদের কোনো ভয় নেই, কোনো নেই, তারা মনের আনন্দে পুকুরের পাড় দিয়ে ঘোরাফেরা করতেছে। এই যে দেখেন আপনারা সবাই। আরও একটা বিষয় হচ্ছে এই যে একটা বট গাছ আছে, শুনেছি এই বট গাছের নাকি ভূত টুত থাকে, আসলে সেরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।